আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লাইফ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই গরমের সময় কাঠফাটা রোদ থেকে এসে বাসায় যদি এরকম একটা শরবত পাওয়া যায় তাহলে তো এক নিমেষে ক্লান্তি দূর হয়ে যায়। ক্লান্তি দূর করার জন্য আজকে স্পেশাল করে তৈরি করছি একটা শরবত। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ফার্স্টে একটা পাত্র নিয়েছি, তার মধ্যে দিচ্ছি পরিমাণ মতো পানি। এটা আপনি পরিমাণ মতো দিয়ে দেবেন। এর মাঝখানে অ্যাড করছি পরিমাণ মতো চিনি, দিচ্ছি লেবুর স্লাইস থেকে রসটাকে বের করে নিচ্ছি হাত দিয়ে চেপে। লেবু এবং চিনি আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন, যে যতটা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করে দেবেন। লেবুটা থেকে রস চিপে বের করা হয়ে গেছে। এরপরে অ্যাড করে দেবো যে কোনো ধরনের সফট ড্রিঙ্কস পাউডার। আমার এটা ভালো মনে হয়েছে, এটা আমি দিয়েছি। আপনারা যে কোনো ফ্লেভারে অ্যাড করে দিতে পারেন। প্যাকেটটাকে ছিঁড়ে আমি পাউডারটাকে বের করে নিচ্ছি। পাউডারটাকে অ্যাড করে দিচ্ছি আমি। সফট ড্রিঙ্কস পাউডারটা দেওয়ার কারণে আপনার ফ্লেভারটা ভালো আসবে এবং স্বাদটাও দ্বিগুণ বেড়ে যাবে। এখানে আপনি চাইলে একটুখানি লবণ অ্যাড করতে পারেন, নাও করতে পারেন, বাট এমনিতে এটা অনেকটা মজাদার হয়ে উঠেছে। এই ড্রিঙ্কসটার মধ্যে আমি আর কোনো কিছু অ্যাড করছি না, জাস্ট এতটুকুই এনাফ। এরপরে আমি একটা পাত্রে পরিবেশন করে দিচ্ছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ। আমি একটা গ্লাসে নিয়ে নিচ্ছি। গ্লাসে ড্রিঙ্কসটা দেওয়া হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আইস কিউবটা দেওয়ার কারণে ড্রিঙ্কসটা একদমই ঠান্ডা হয়ে যাবে, খেয়ে আপনার কলিজা একদম ঠান্ডা হয়ে যাবে। বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর যাদের খাওয়াবেন তারা তো বারবার আপনাকে রিকোয়েস্ট করবে যে আরেকবার এই ড্রিঙ্কসটা করে দিন। নতুন কোনো রেসিপি জানতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সহজ পদ্ধতিতে অল্প উপকরণে কীভাবে রেসিপিগুলো শেয়ার করা যায়। মূল্যবান সময় নষ্ট করে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।